ফেসবুকে সে আপনার অ্যাপ্লাই করে ফেলাইছে, দরখাস্ত অ্যাপ্লাই করে ফেলাইছে, দরখাস্ত লেখে না, খালি বক্সের ভিতরে অ্যাপ্লাই করে ফেলাইছে। এখন সে আজকে অনেক দিন যাবত তার কন্টেন্ট মনিটরেশন আসতেছে না। কতদিন যাবত আসতেছে না? 8-9 মাস হবে। 8-9 মাস হবে সে অ্যাপ্লাই করছে, কিন্তু এখনো কন্টেন্ট মনিটাইজেশনটা আসতেছে না। তার জন্য চলে আসছে আমার কাছে, আমি দেখি এখন এটা সমাধান করে দিব। আর এরকম সমস্যা যদি আপনারাও থাকে এই ভিডিওটার মাধ্যমে আপনারাও সমাধান করে নিন। ওকে, এই যে প্রথমে চলে যাবেন ফেসবুকে। ফেসবুক থেকে এই যে তার আইডিতে চলে যাবেন, এই যে তার প্রোফাইলে চলে যাবেন, এখানে একটা স্ক্রিনশট নেবেন। এই যে আমি একটা স্ক্রিনশট নিয়ে নিলাম। স্ক্রিনশট নেওয়ার পরেই চলে যাবেন তার ড্যাশবোর্ডে। এই যে ড্যাশবোর্ডে ঢোকার পরে এই যে তারপরে এই যে নিচে যাবেন, এই যে এখানে তার কোনো কন্টেন্ট মনিটাইজেশন আসে নাই। এখন আমরা ঢুকবো এই যে টুলসে, এই যে টুলসে ঢুকবো। এখন কন্টেন্ট মনিটাইজেশনে দেখি কি অবস্থা। এই যে কন্টেন্ট মনিটাইজেশন, এই যে কন্টেন্ট মনিটাইজেশনে এখন ঢুকবো। ঢোকার পরেই এই যে দেখেন এখানে কোনো কন্টেন্ট মনিটাইজেশনে কোনো অ্যাপ্লাই নাই, সে আগে অ্যাপ্লাই করে ফেলাইছে, এখান থেকে আর অ্যাপ্লাই করার কোনো সুযোগ নাই। এখন আমরা এখান থেকে বের হয়ে যাব, বের হয়ে গিয়ে আরেক জায়গায় গিয়ে আমরা এই অ্যাপ্লাইটা করব। সে যেহেতু অ্যাপ্লাই করে ফেলাইছে এই জায়গায় আর অ্যাপ্লাই করার সুযোগ নেই। আচ্ছা, এখন আমরা এখান থেকে বের হয়ে গেলাম। বের হয়ে তার চলে যাব এই যে 3 ডট, এই যে 3টা দাগ, এই যে 3টা দাগ, এই যে সেটিংসের এখানে চলে যাব, উপরে চলে যাব। এখান থেকে চলে এই যে যাব হেল্প সাপোর্টে সবাই চলে আসবেন। হেল্প সাপোর্টে যাবেন, রিপোর্ট এ প্রবলেম এখানে যাবেন। যাওয়ার পরে এই যে কন্টিনিউ টু রিপোর্ট এ প্রবলেম এখানে টাচ করবেন। এখানে টাচ করার পরেই একটু লোডিং খাবে। এই যে তারপরেই এখান থেকে এই যে চলে আসবে এরকম একটি পেজ। এই পেজে যে ইনক্লুড এই অপশনটা একটা টাচ করবেন। টাচ করার পরেই চলে আসবে এরকম একটি পেজ। এখান থেকে এই যে সিলেক্ট প্রোডাক্ট, এখান থেকে আপনি যে কোনো একটা প্রোডাক্ট সিলেক্ট করবেন। তার যেহেতু প্রোফাইল পেজের সমস্যা, আমি প্রোফাইল পেজেই আপনার প্রোফাইলে ঢুকবো। প্রোফাইলে ঢুকে এই যে আপলোড ফ্রম ফোন এখানে টাচ করব। টাচ করার পরেই চলে আসবে এই যে এরকম, এই যে তার যেহেতু প্রোফাইলে এই যে একটা স্ক্রিনশট নিয়েছিলাম, এই প্রোফাইল পেজ এটা এখানে আপলোড করে দিব। তারপর সেকেন্ড আপলোড, ওই যে একটা ইয়ের থেকে নিছি ওইটা আপলোড করে দিব। দেওয়ার পরেই এই যে তারপরে এই যে খালি বক্স, এই যে তার খালি বক্সের ভিতরে আমরা এখানে একটা দরখাস্ত লিখতে হবে। দরখাস্তটা আমি আগেই কপি করে রাখছি, এই যে হোয়াটসঅ্যাপে করছি, হোয়াটসঅ্যাপ থেকে এখানে দিয়ে দিছি। আগে কপি করে রেখেছি, ওইখান থেকে দিয়ে দিছি। এখান থেকে এখন আমরা এই যে সেন্ড রিপোর্টে অ্যাপ্লাই করে দেব।